তারপরে এখন বিবাহ সূত্রে সুদূর আমেরিকায়। হ্যাঁ, কিরকম কেটেছিল ছোটবেলাটা? ছোটবেলা দিদি আমার ভারী সুন্দর। আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট। তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে, ওমেন্স কলেজ আছে, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, আমার পরিবারে বহুজন পুলিশে চাকরি করেন, আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার। তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমরা 2 বোন 1 ভাই। তো সেই সময় আমার স্বামীর যিনি আমার হাজবেন্ড আর কি, ওনার সম্বন্ধটি আসে। তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি, কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে, ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার, একজন ভালো পার্টনারেরও ভারী দরকার। তো তখন সেখান থেকে সরে আসি, এসে আমি বিয়েটাই করি, কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল। তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারই চলছিল। ব্যাঙ্গালোরে আমরা 10 বছর কাটাই। তখন হাউসওয়াইফ ছিল? তখন আমি একদম হোম মেকার। তারপরে অফিস থেকে ওকে ইউএসএ তে ট্রান্সফার করাই। তো যাওয়ার পরেও আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম। যখন আসতাম দিদি, তখন আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো, এই হ্যাঁ রে, রোজ ভাত খাস ওখানে? কাকিমা খাই। কত করে চাল নেয়? হ্যাঁ, পোস্ত টোস্ত পাস, ঝিঙে পাস, পটল? কাকিমা পটল পাই, কিন্তু বড্ড দাম জানো। কত দাম? আমাদের এখানে তো 30 টাকা কেজি। কাকিমা ওখানে প্রায় 900 টাকা কেজি। বল পাই, তবে ফ্রোজেন। এখানকার মতো স্বাদ হয় না কাকিমা, তা হয় না। আমাদের মতো ইলিশটা কি পাও? ইলিশও পাই, কিন্তু সবই ফ্রোজেন। আর কিছুটা কপালে ওই ভাগ্য, মানে ওই মা কালীকে জপতে জপতে যায়, আজ যেন ভালো ইলিশটা পাই, মা আজ যেন ভালো ইলিশটা পাই। তারপরে এনে দেখছি তাদের স্বাদ নেই। না, তারপরে স্বাদ নেই। সবাই তো যাচ্ছে, মার কার কথায় অত সারা দিচ্ছে। কোনো জায়গায় হয়তো প্রচুর শাক এসছে, একজন গিয়ে যদি ইন্ডিয়া বাজারে পেলো, সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাড়াতাড়ি যা আজকে প্রচুর শাক এসছে ওই দোকানে। সবাই তখন তাড়াতাড়ি থাকে। অনেকে বহু প্রশ্ন দিদি, এই ছোটখাটো জিনিসগুলো। তো ওখানে তোরা ভাড়া বাড়িতে থাকিস, কত টাকা ভাড়া বাড়িতে নেয়? কাকিমা এখন তো আমরা 1 BHK তো ভাড়া থাকি, মোটামুটি 1.5 লাখ টাকা করে মাসে নেয়। বলছিস কি? তাদের এত প্রশ্ন, এই উত্তরগুলো দিতে দিতেই দিদি একদিন মনে হয় যে আমাকে তো যারা জানেন চেনেন তাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি, কিন্তু তারা তো গুটি কয়েক লোকজন। এই প্রশ্ন তো তাহলে বহু লোকজনের। তখন মনে হলো তাহলে এইগুলো নিয়ে ছোট ছোট করে তাহলে ভিডিও করলে হয়। আচ্ছা, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, সেখান থেকেই দিদি ওই পেজটি খোলা, প্রবাসে ঘর কন্যা। আজকে তুমি এত দূরে চলে গেছো, কি মিস করো নিজের গ্রামে? সবই মিস করি, সবটাই তো এখানে। মা বাবা, শ্বশুরবাড়ি, ভাই বোন, আমার পাড়া, স্কুল, চেনা রাস্তা, অলি গলি, সব। খাবার টাবারটা একদম আমার মায়ের হাতে রান্না আমি প্রচন্ড মিস করি। হ্যাঁ, আমি খুব মিস করি আমার মেদিনীপুরের ফুচকা, কারণ আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি, আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না। ফুচকা ক্যালিফোর্নিয়াতে 500 টাকায় 5টা। হবে না। মেয়ে একটা খেয়ে নেয়, ছেলে একটা খেয়ে নেয়, তখন বড় একটা খেয়ে নেয়, তো 2টো ফুচকা। ভীষণ রকম ভাবে ভালোবাসি মেদিনীপুরের ফিশ ফ্রাই যেগুলো হয়, ভীষণ খেতে ভালোবাসি। কিন্তু ওখানে গিয়ে আর পাই না। যারা আমাদের থেকে আরো আগে গেছেন তারা বলে যে এখানে পাবি না, শর্টকাট রাস্তা হচ্ছে বাজার থেকে ফিলে কিনে আনবি, তৈরি করবি, তাদেরকে ফ্রোজেন করে দিবি, সন্ধ্যাবেলা 2টো করে বার করবি আর ভেজে দিবি। তো এইভাবে এখন ডিপ ফ্রিজটা ভর্তি থাকে ফিশ ফ্রাই, ভেজিটেবিল চপ, সিঙ্গারা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে মহুয়াদি। অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো মহুয়াদি। আপনারও সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো।